এই ফোনটা হচ্ছে স্যামসাং এর নতুন খেলোয়াড় স্যামসাং গ্যালাক্সি A05। তো স্যামসাং গ্যালাক্সি A05 এর কিন্তু দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, একটা হচ্ছে 4 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ, আর একটা হচ্ছে 6 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ। তো এটার প্রাইসটা ভাই আমি একটু পরে বলছি, কারণ হচ্ছে এটার প্রাইসটা যদি এখনই আমি বলে দিই আপনারা ভিডিও না দেখে কিন্তু ভাই একটা ধর দিবেন, তাই আমি চেষ্টা করবো যে ভিডিওর একটু পরেই এটার প্রাইসটা বলে দিতে। তো স্যামসাং গ্যালাক্সি A05 কী দিচ্ছে চলুন তাহলে দেখে আসি। এটিতে থাকছে 6.7 ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, এবং এটাতে প্রসেসর সেকশনে থাকছে মিডিয়াটেক হিলিও G85 মতো ব্যাটারি একটা প্রসেসর, এবং সুন্দর ডিজাইনের সাথে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল। তো চলুন তাহলে এখন আমরা এটার প্রাইসটা দেখে আসি এবং প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি। এটা 4 জিবি র্যাম 64 জিবি রোম, এটার প্রাইস হচ্ছে 17,599 টাকা, এবং যেটা 6 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ, এটার প্রাইস হচ্ছে 22,499 টাকা। আর হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি চাইনিজ ফোনের দিকে যদি তাকাই, চাইনিজ ফোনগুলোতে কিন্তু এই বাজেটে কিন্তু আরও বেটার র্যামও দিচ্ছে, বেটার প্রসেসরও দিচ্ছে, বেটার কোয়ালিটিও দিচ্ছে। তো সেই তুলনায় এই ফোনটা কেমন হবে সেটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ফটাফট এই ভিডিওতে একটি লাইক করে ফেলুন। আর হ্যাঁ, আজকে ভিডিওটি আমাদেরকে স্পন্সর করেছে অন্তু টেলিকম, যাদের শপের লোকেশন হচ্ছে জয়দেবপুর বাস স্ট্যান্ড, গাজীপুর। চাইলে তাদের কাছ থেকে এই ফোনটি সহ যে কোনো কোম্পানির ফোন পারচেস করতে পারবেন। আমি তাদের ঠিকানা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে আসতে পারেন। চলুন প্রথমে এই ফোনটির ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। স্যামসাংয়ের প্রতিটা ফোনেই কিন্তু তারা সবসময় চেষ্টা করে যে একটু সিম্পল রাখার, তবে স্যামসাংয়ের এই ফোনটাতে কিন্তু ব্যতিক্রম কিছু না। তারা সিম্পল রাখার চেষ্টা করেছে ডিজাইনটা, এবং তারা ক্যামেরা ভামটা মোটামুটি যে আগের ফোনগুলো আছে তাদের সেম রকমের ক্যামেরায় বলা যায়, যেমন স্যামসাং গ্যালাক্সি A04, A03 এরকম ডিজাইনটা কিন্তু এটাতে, তবে এটাতে একটা ফ্ল্যাট ডিজাইন, আর এটা অনেকটাই বক্সি টাইপ, যেটা আগে এরকম ছিল না এই বাজেট রেঞ্জের মধ্যে। তারপরে এটাতে আরেকটা সিস্টেম হচ্ছে যে এটা আপনার হাতে রাখতে আপনি কমফোর্টেবল ফিল করবেন, কারণ হচ্ছে এটা রাউন্ড শেপ, সাইড দিয়ে রাউন্ড শেপ থাকাতে আপনি হাতে নিয়ে যদি এটা ব্যবহার করেন আমার মনে হয় একটা ফিলটা একটু ভালো লাগবে। এছাড়া এটার ব্যাক পেনের যে ডিজাইনটা, এটার মধ্যে একটা প্যাটার্ন আছে, যেটা একটা রেগ টান, যেটাকে আমি পার্সোনালি গ্রিন লাইন ডিজাইন দিয়েছি, যেটা আসলে এরকম না, যদি এরকম না আমি দিয়েছি আর কি। আপনারা দেখবেন যে একটা গ্রিন লাইন ডিসপ্লেতে গ্রিন লাইন পরে যেরকম একটা ডিজাইন হয় ঠিক সেই রকম আর কি ডিজাইন। তো পার্সোনালি এটা ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। এছাড়া এই ফোনটিতে পোর্শন বাটন সব কিছুই আছে, 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক আছে, তারপরে হচ্ছে প্রাইমারি মাইক আছে, তারপরে টাইপ সি আছে, 25 ওয়াটের এটাতে ফাস্ট চার্জিং দেওয়া আছে, তারপরে সিঙ্গেল স্পিকার আছে এটাতে, এবং এই ফোনটাতেও থাকছে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা আসলে এই প্রাইসের মধ্যে প্রতিটা ফোনেই থাকা উচিত। আবার অনেকগুলো ফোনেই আমি দেখেছি যে চাইনিজ ফোনগুলো বিশেষ করে তারা কিন্তু এই বাজেটে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিতে চায় না, যেটা সব ফোনেই থাকা খুবই জরুরি। তো এই হচ্ছে ডিজাইনটা সবার কাছে ভালো লাগবে, তবে এটা ডিজাইনটা কিন্তু একদমই পার্সোনাল ব্যাপার, কারণ এক একজনের কাছে এক এক রকম ডিজাইন ভালো লাগে। তবে এই ফোনের ডিজাইনটা কিন্তু আমার কাছে সিম্পলের মধ্যে ভালোই লেগেছে। তো এতক্ষণ এই ফোনটার রূপ যৌবন নিয়ে কথা বললাম, এখন এটার একটু কাজের দিকটাতে আসা যায়। ফোনটির ডিসপ্লে সেকশন আছে 6.7 ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যেখানে 60 হার্টস রিফ্রেশ রেট, এবং ডিসপ্লের পিপিআই হচ্ছে 262 পিপিআই। ইনডোরে যখন আমি এই ফোনটা ব্যবহার করছিলাম তখন কিন্তু ডিসপ্লে রেজুলেশনটা আমার কাছে একদম ঠিকঠাকই মনে হয়েছে, তবে আউটডোরে যখন ডিরেক্ট সানলাইটে আমি এই ডিসপ্লেটা ব্যবহার করছিলাম তখন কিন্তু অনেকটাই প্যারা খাচ্ছিলাম, কারণ দেখতে কিছুটা প্রবলেম হচ্ছিল। তবে এছাড়া কিন্তু ডিসপ্লে টাচ রেসপন্সটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তবে এখানে যদি 60 হার্টস না দিয়ে যদি 90 হার্টসের একটা রিফ্রেশ রেট দিত তাহলে মনে হয় টাচ রেসপন্সটা আরেকটু বেটার হতো। তবে এই প্রাইসে যদি আদার্স কোনো কোম্পানির ফোনে আমরা দেখে থাকি, যেমন টেকনো বলেন, রিয়েলমি বলেন, ইনফিনিক্স বলেন, ওরা কিন্তু রেগুলার 90 হার্টসের রিফ্রেশ রেট দিচ্ছে, সেখানে কিন্তু স্যামসাং এখানে 90 হার্টসের রিফ্রেশ রেটটাও দিতে পারতো, তারা এখানে রেগুলার 60 হার্টসের একটা রিফ্রেশ রেট দিয়ে দিচ্ছে, যেটা আসলে আশা করার মতো না এই প্রাইস রেঞ্জের কথা যদি বলি। তাছাড়া এটার যে ভিডিও কোয়ালিটি এটা আমার কাছে ভালোই লেগেছে, এবং অনেকটাই কালারফুল আমার কাছে মনে হয়েছে, ভিডিও দেখে আপনারা আমার মনে হয় যে বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া এটার যে সাউন্ড কোয়ালিটি এটাও কিন্তু লাউডলি আমার কাছে মনে হয়েছে এবং ক্লিয়ার একদম। তবে একটা জিনিস আপনার কাছে খারাপ লাগবে, আপনি যখন ডিসপ্লের উপরের অংশে তাকাবেন তখন দেখবেন যে এই বাজেটের একটা ফোনের মধ্যে ইউ শেপ ডিসপ্লে, যেখানে সবাই পাঞ্চুয়াল ডিসপ্লে ব্যবহার করছে,
এইখানে কিন্তু স্যামসাং সবসময় তারা বরাবরই এখানে পিছিয়ে থাকে। এটার তারপরেও যদি বলি এটার যে বেজেল, বিশাল একটা বেজেল চারদিকে, এইটাও কিন্তু আরেকটু কমাইতে পারতো, জিনিসটা অনেকটাই দেখতে খারাপ লাগে এবং এটা বিরক্তিকর একটা কারণ হচ্ছে আপনি যখন 20,000 22,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন, আবার 17-18,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন, সেখানে ইউসেড ডিসপ্লে, এটা কিন্তু আপনার কাছে অনেকটাই বাজে লাগবে এবং খারাপ লাগারই কথা। তবে আমি একটা কথাই বলবো, স্যামসাং কিন্তু ডিসপ্লে সেকশনে আরও অনেক ইমপ্রুভমেন্ট করতে পারতো। এইবার চলুন দেখে আসি এই ফোনটি পারফরমেন্স সেকশনে কেমন পেয়েছি। এই ফোনটিতে যে প্রসেসরটা ব্যবহার করেছে, যেটা হচ্ছে মিডিয়াটেক হেলিও G85, এই প্রসেসরটা বলা যায় যে মোটামুটি একটা বেটার প্রসেসর, কারণ হচ্ছে এর আগেও আমরা এই প্রসেসরটা অনেকটি ফোনে ব্যবহার করতে দেখেছি এবং এই ফোনটিতে কিন্তু এই প্রসেসরটা ভালো একটা সাপোর্ট দিবে। এছাড়াও থাকছে এই ফোনটিতে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। তারপরেও এখানে কিন্তু স্যামসাং বলেছে যে এই ফোনটিতে আরও 2 বছরের ওএস আপডেট থাকবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট থাকবে, যে জিনিসটা কিন্তু একমাত্র স্যামসাংয়ে আমরা এটা সবসময় দেখে থাকি। তারা কিন্তু সবসময় যে ওএস আপডেটটা দেয় এটা সর্বোচ্চ 2 বছর এবং সর্বোচ্চ 4 বছরের সিকিউরিটি আপডেট থাকছে এই ফোনটিতে। এটা দিয়েও আপনারা মোটামুটি যে রেগুলার কাজ বাজ আছে এইগুলো অনায়াসে হ্যান্ডেল করতে পারবেন। এছাড়াও যদি আমি গেমিংয়ে আসি, এই ফোনটা চাইবে যারা 20,000 থেকে 22,000 টাকা 25,000 টাকার মধ্যে একটা ফোন কিনবে, তারা অবশ্যই গেমিং করতে চাইবে। হ্যাঁ, অবশ্যই এই ফোনটা দিয়ে আপনারা গেমিং করতে পারবেন অনায়াসে, কারণ হচ্ছে এটাতে আমি যখন ফ্রি ফায়ার পাবজি খেলছিলাম তখন সুন্দরভাবেই কিন্তু আমি এটা দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারছিলাম। তবে যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, যেটা হচ্ছে স্যামসাংয়ের জাতীয় সমস্যা যেটা বলা যায়, এটা হচ্ছে এই ফোনটা কিন্তু মোটামুটি একটু হিট জেনারেট করে। সেটা কিন্তু স্যামসাংয়ের প্রতিটা ফোনই করে, স্যামসাং না শুধু, অল ওভার সব ফোনগুলোই কিন্তু আপনি যখন গেম খেলবেন তখন মোটামুটি হিট করবে। তবে এই ফোনটা তুলনামূলক একটু বেশি হিট করছিল। আর ল্যাগের কথা যদি বলি, না কোনো ল্যাগ করছিল না। তবে আপনারা যদি এটা দিয়ে লং টাইম, যারা হেভি গেমার আছেন, তারা যদি এই ফোনটা দিয়ে গেমিং করেন হয়তো বা একটু ল্যাগের দেখা অবশ্যই পাবেন, অবশ্যই ল্যাগ করবে। তবে যারা আমরা নর্মালি গেম টেম খেলবো তারা অনায়াসে কিন্তু এই ফোনটা দিয়ে যাবতীয় কাজটা হ্যান্ডেল করতে পারবো অনায়াসে। আবার অনেকেই আছে যে ছোটোখাটো গেমগুলো খেলান, বিশেষ করে টেম্পল রান বলা যায়, ই ফুটবল, এইগুলো কিন্তু আপনারা অনায়াসে এই ফোনটাতে হ্যান্ডেল করতে পারবেন। এইবার চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যেখানে মেইন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল এবং সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ক্যামেরাটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এবং যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের কাছেও এই ফোনের ক্যামেরাটা ভালো লাগবে, কারণ হচ্ছে এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা 1080p 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা আমি 100% দিয়ে বলতে পারি এই রেঞ্জের মধ্যে কোনো ফোনের মধ্যে এই রেজুলেশনে আপনারা করতে পারবেন না। তবে এইটাতে কিন্তু এই সুযোগটা পেয়ে যাবেন এবং এটা সবার জন্য বেটার, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য অনেকটা বেটার হবে। এছাড়া ছবি ওঠানোর ক্ষেত্রে যদি বলি, এটাতে লাইটিং কন্ডিশনে আপনারা মোটামুটি না ব্যাটারি একটা ছবি ক্রিয়েট করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আমি এটা দিয়ে ছবি তুলছিলাম যখন, তখন কিন্তু ছবির কোয়ালিটি একদম শার্প পেয়েছে এবং ডিটেলস এবং সুন্দরভাবেই কিন্তু ক্যাপচার করতে পেরেছে এবং ছবির কোয়ালিটিও কিন্তু ভালো রাখার চেষ্টা করেছে, সব সময় দেখেছি। এবং লাইটিং কন্ডিশনে সুন্দরভাবে যদি আপনারা ছবি উঠাতে পারেন, এটার ছবি উঠে আপনারা যে কোনো জায়গায় কিন্তু কাজে লাগাতে পারবেন। এবং এটার যে ডেপথ সেন্সর, এটাও মোটামুটি একটা ভালোই আমি দেখেছি এবং আমি যখন এটা দিয়ে ছবি তুলছিলাম তখন কিন্তু সাবজেক্টটা ফোকাস করে কিন্তু অবজেক্টটাকে সুন্দরভাবে ব্লার করতে পেরেছে। তবে মাঝে মধ্যে যেটা দেখা যায়, মানে যদি ওই লাইটিং কন্ডিশনটা বেটার না থাকে সেক্ষেত্রে আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, হয়তো বা সাবজেক্টটা মাঝে মধ্যে নষ্ট হয়ে যাবে। এটা যদি লাইটিং কন্ডিশনে হয় এরকমটা হবে না, আশা করা যায় আর কি। এবং ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা ছবি উঠে এটা কাজে লাগাতে পারবেন। মোটামুটি শার্পনেস, ডিটেলস সুন্দরভাবেই এটাও ক্যাপচার করতে পেরেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও লাইটিং কন্ডিশনে যদি আপনারা ছবি উঠান তাহলে মনে হয় বেটার একটা রেজুলেশনই পাবেন এবং এটা ভিডিও কোয়ালিটিও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে এই দিকগুলো কিন্তু আরও ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, যেমন সেলফি ক্যামেরাতে 8 মেগাপিক্সেল না দিয়ে 13 মেগাপিক্সেল এবং এইখানে আমি পিছনের কথা বলবো, রিয়ারে এইখানে যদি একটা আলট্রা ওয়াইডের শুটার দিত, এই জিনিসটা আমার মনে হয় যে এখানে মিস করছি। আলট্রা ওয়াইডের শুটার দিলে আমরা মানে আগের যে ফোনটা আছে A04s, ওইটাতে কিন্তু দেখেছি যে এই প্রাইসে প্রায় সেম প্রাইস, ওইটাতে কিন্তু আলট্রা ওয়াইডের একটা শুটার আছে, যেটা এইটাতে নাই। সো তারপরে বলবো ক্যামেরা সেকশনেও স্যামসাং কিন্তু এটাতে মোটামুটি ভালো কিছু দেওয়ার ট্রাই করেছে। তবে ভিডিও রেকর্ডিংটা আমি মনে হয় যে আপনারা কাজে লাগাতে পারবেন, বিশেষ করে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই ভিডিওটা আপনারা কাজে লাগাতে পারবেন। ভাই এই যে এত বক বক করলাম, এতগুলো কাজ দেখাইলাম, এতগুলো কাজ এই ফোনটা দিয়ে করতে পারবেন। সো এই ফোনটা দিয়ে এত কাজ করার জন্য এই ফোনটিতে আছে 5000 mAh ব্যাটারি এবং এই 5000 mAh ব্যাটারিকে ব্যাকআপ দেওয়ার জন্য বা এই ফোনটাকে চার্জ দেওয়ার জন্য আছে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা আমরা স্যামসাংয়ের ইতিহাসে ভাই এই রেঞ্জের মধ্যে বা এই প্রাইসের মধ্যে
কখনোই ওরা মানে 25 ওয়াটের একটা চার্জার দেয় নাই। কারণ হচ্ছে স্যামসাং সবসময় আমরা দেখেছি যে 20-এর নিচে যে ফোনগুলো আছে তারা সবসময় 15 ওয়াটের একটা চার্জার দিয়েছে। এইটাতে কিন্তু আপনারা 25 ওয়াটের একটা সাপোর্টেড পাচ্ছেন, যেটা মনে হয় যে স্যামসাংয়ের এইটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট এই ফোনটার জন্য। হ্যাঁ, তো এই ফোনটা আমি দেখেছি যে সর্বোচ্চ চার্জ হতে যে সময়টা লাগে এটা হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আর যারা হেভি গেমার আছে, হ্যাঁ, তারাও কিন্তু একদিন এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যারা ফেসবুক ইউটিউব এগুলো ব্যবহার করবে তারা 1-1.5 দিন ব্যবহার করতে পারবেন আপনারা। তবে হ্যাঁ, এটা বলাই যায় যে স্যামসাং কিন্তু এইখানে ব্যাটারি সেকশানে একটু বেটার কিছু দেওয়ারই ট্রাই করছে। তো এই ফোনটার যদি সর্ব বিষয় নিয়ে কথা বলা যায়, এইটার যে ক্যামেরা সেকশনটাও আমার কাছে ভালো লেগেছে। কারণ 1080p 60 fps এই বাজেটে কোনো ফোনে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারি না। তারপরে এই ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা আসলে এটাও কিন্তু একটা বেটার একটা দিক। তারপরে এটা প্রসেসরের ক্ষেত্রেও যদি আমরা বলি, এইটাতে মোটামুটি ভালো একটা প্রসেসর দিয়েছে মিডিয়াটেকের হিলো G85। এটাও ভালো প্রসেসর, যেমন আমরা আগে যে ফোনটা ছিল A04s এর কথা বলছিলাম, ওইটাতে কিন্তু আপনারা দেখা যায় Exynos 850 একটা প্রসেসর দিয়েছে, ওইটাতে কিন্তু এই প্রসেসরটা বেটার আছে। তারপরে এটার আমি ডিসপ্লে সেকশনটা নিয়ে একটু মন্তব্য করতে চাই। হ্যাঁ, এই ডিসপ্লেতে এইখানে ইউশেপ ডিসপ্লে না দিয়ে এখানে যদি পাঞ্চল ডিসপ্লে দিত জিনিসটা আরও বেটার হইতো। তারপর এটার যে বেজেলটা, বিশাল একটা বেজেল দিয়েছে এখানে, যে বিশাল বেজেল এরিয়া, এটাও আরেকটু তারা আরেকটু বেজেলটা কমাইতে পারতো, নিচে বেজেলটা অনেকটা বেশি, এই জিনিসটাও কিন্তু খারাপ দেখার মতো। তো ডিসপ্লে সেকশনটাতে আরও ইমপ্রুভমেন্ট করা ছিল। হ্যাঁ, আরেকটা যে জিনিসটা ইমপ্রুভমেন্ট করা ছিল এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা আমি লাস্টে বলছি, কারণ হচ্ছে এটা আগে যদি বলতাম আপনারা আরও খারাপ হয়ে যেত মন। তো এই ফোনটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, যেটা কিন্তু দেখার মতো এবং খারাপ, মানে সব থেকে খারাপ দেখার মতো একটা বিষয়। কারণ এখন এমন কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই, টাচ ফোন নাই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই। তো এই ফোনটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। তো স্যামসাং এই বাজে একটা অভ্যাস এটা যাতে পরিত্যাগ করে আমি এটা রিকমেন্ড করবো, এবং আমি এটা স্যামসাংকে বলবো যাতে নেক্সট টাইম তারা যে কোনো ফোন লঞ্চ করুক, সেটা হোক 10,000 টাকার হোক বা 8,000 টাকার, যাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকে। তো এই ছিল পুরো এই ফোনটা নিয়ে কাহিনী। তো অবশ্যই যারা মানে পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফোনটা বাজেট অনুযায়ী এই ফোনের কোন বিষয়গুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন বিষয়গুলো আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, আপনারাও একটু কমেন্ট করে জানেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা হাতে নিয়ে ফোনটা দেখে তারপরে কিন্তু এই ফোনটা কেনার চেষ্টা করবেন। আর হ্যাঁ ভাই, যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটাও একটু কমেন্ট করে অবশ্যই জানাইতে পারেন। আবার স্যামসাংয়ের যে নেক্সট ফোনটা লঞ্চ করছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A05s, এটার বড় ভাই ওইটা নিয়েও আমি ভিডিও করবো। অবশ্যই ওইটার ভিডিও যদি আপনারা চান অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো অবশ্যই থাকতে হবে যাতে আমার ভিডিওগুলো দেখতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।